নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আপনাকে আজকের একটি নতুন তথ্যভিত্তিক ও স্বাস্থ্য সচেতন ভিডিওতে। গ্রীষ্মকাল মানেই প্রচণ্ড গরম, শরীর ক্লান্ত হয়ে পড়ে, জল শূন্যতা আমাদের প্রায়ই কাবু করে ফেলে। আর এই সময়ে আমাদের আশেপাশের বাজারে এক বিশেষ ফল খুব সহজেই চোখে পড়ে, ফুটি বা বাঙ্গি। এটি শুধু সুস্বাদু নয়, বরং শরীরকে ঠান্ডা রাখার এক প্রাকৃতিক উপায়ও বটে। কিন্তু আপনি কি জানেন, এই সহজলভ্য ফলটির পেছনে রয়েছে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা, অনেক পুষ্টিগুণ এবং অসংখ্য উপকারিতা। আজকের ভিডিওতে আমরা জানব ফুটি বা বাঙ্গি কিভাবে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এর ভিতরে থাকা পুষ্টিগুণ ও কোন কোন ভিটামিন আমাদের শরীরের কোন কোন উপকার করে, বৈজ্ঞানিক গবেষণায় কি বলা হয়েছে এই ফল নিয়ে, কোন সময়ে ও কিভাবে খাওয়া সবচাইতে উপকারী এবং কারা একে খেতে পারবেন আর কাদের না খাওয়াই ভালো, সে বিষয়ে জানব বিস্তারিতভাবে। তাই যারা স্বাস্থ্য নিয়ে সচেতন অথবা শুধু জানতে চান প্রাকৃতিক ফলের আশ্চর্য ক্ষমতা সম্পর্কে, তাদের জন্য এই ভিডিও একেবারে পারফেক্ট। চলুন তবে আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। ফুটি বা বাঙ্গি, যাকে আমরা অনেকেই গরমের ফল বলে জানি, এর বৈজ্ঞানিক নাম কিউকামাস মেলো। এটি শসার মতোই কাকরবর্গীয় পরিবারের অন্তর্ভুক্ত একটি ফল, স্বাদে মিষ্টি, গন্ধে মধুর, আর গরমে এটি যেন এক প্রাকৃতিক ঠান্ডার দাওয়াই। এই ফলটির উৎপত্তি হয়েছে দক্ষিণ এশিয়া বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে। হাজার হাজার বছর ধরে ভারত, মিশর ও পারস্যে এর চাষ হয়ে আসছে। এখন এটি বিশ্বের প্রায় সব উষ্ণ ও উপউষ্ণ অঞ্চলে চাষ হয়। ফুটির অনেকগুলো প্রজাতি রয়েছে, যেমন মাস্ক মেলন, যার গায়ে নেটের মতো খাঁজ থাকে এবং ভিতরের পাল্প কমলা রঙের; ক্যান্টালুপ, কিছুটা ঘন মিষ্টি, স্বাদযুক্ত এবং প্রচুর সুগন্ধি; হানিডিউ মেলন, হালকা সবুজ রঙের পাল্প এবং মোলায়েম টেক্সচার; গ্যালিয়া মেলন, হানি মেলন, এসবও এরই বৈচিত্র্যময় রূপ। ভারতের মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং রাজস্থান এর বাণিজ্যিক চাষ বেশি হলেও পশ্চিমবঙ্গেও গ্রীষ্মের শুরুতে এটি স্থানীয়ভাবে পাওয়া যায়। সাধারণত মার্চের শেষ থেকে জুন মাস পর্যন্ত এটি বাজারে সহজলভ্য হয়ে ওঠে। বিভিন্ন হাটে বা ফলের দোকানে যখন ফুটি বিক্রি হয়, তখন চারপাশে তার মিষ্টি সুবাস যেন গ্রীষ্মের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। ফুটি বা বাঙ্গি শুধু সুস্বাদু নয়, এটি একটি প্রকৃতির দেওয়া পুষ্টির খনি। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটি এক আদর্শ গ্রীষ্মকালীন ফল। আসুন দেখি এর ভিতরে কি কি পুষ্টিগুণ লুকিয়ে আছে। প্রতি 100 গ্রাম ফুটি বা বাঙ্গিতে আপনি পাবেন ক্যালোরি মাত্র 34 ক্যালোরি, তাই এটি লো ক্যালোরি ডায়েটে খুবই উপযোগী। জল প্রায় 90 থেকে 92%, যা শরীরকে হাইড্রেট রাখতে দারুণ কার্যকর। আঁশ বা ফাইবার প্রায় 0.9 গ্রাম, যা হজমে সহায়তা করে। কার্বোহাইড্রেট 8.5 গ্রাম, প্রাকৃতিক চিনি শক্তির ভালো উৎস। প্রোটিন প্রায় 0.8 গ্রাম। এবার আসি ভিটামিন ও খনিজের দিকে। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক, ত্বক ও ইমিউন সিস্টেম ভালো রাখে। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যক্রম ও স্নায়ুতন্ত্রে সাহায্য করে, হরমোন ব্যালেন্স ও মুড নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও এতে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, ম্যাগনেসিয়াম পেশি ও নার্ভ ফাংশনে সহায়তা করে, ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত রাখে। এছাড়া ফুটিতে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন বেটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। লুটেন চোখের জন্য উপকারী, বিশেষত
বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। সার কথা, ফুটি একটি জল সমৃদ্ধ, কম ক্যালোরিযুক্ত অথচ পুষ্টিতে ভরপুর ফল, যা গ্রীষ্মে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে, রোগ প্রতিরোধ বাড়াতে এবং ত্বক ও হজম ভালো রাখতে সহায়তা করে। ফুটি বা বাঙ্গি শুধু সুস্বাদু নয়, বরং এটি আমাদের শরীরের জন্য বহুমুখী উপকার বয়ে আনে। বিশেষ করে গ্রীষ্মকালে চলুন ধাপে ধাপে জেনে নেই এর স্বাস্থ্য উপকারিতাগুলো। শরীরকে ঠান্ডা রাখে। প্রচণ্ড গরমে যখন শরীরের ভেতর থেকে তাপ বাড়ে, তখন এক টুকরো ঠান্ডা ফুটি যেন প্রাণ ফেরায়। এই ফলে রয়েছে প্রায় 90% জল, যা শরীরে জলের ঘাটতি পূরণ করে দ্রুত। এছাড়া এতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় এটি ঘাম ও জলশূন্যতার পর শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে। তাই যারা গরমে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য ফুটি একটি আদর্শ ফল। হজমে সহায়ক, ফুটি হালকা, সহজপাচ্য এবং এতে রয়েছে পর্যাপ্ত আঁশ, ফলে এটি হজমে সহায়ক। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য কমে, পাচনতন্ত্র সুস্থ থাকে এবং পেট থাকে হালকা। যারা হজমে সমস্যা অনুভব করেন তাদের জন্য ফুটি এক প্রাকৃতিক সহায়তা। চোখের জন্য উপকারী। ফুটির আরেকটি বড় গুণ হলো এটি চোখের স্বাস্থ্যের সাহায্য করে। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয়। ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় অপরিহার্য এবং রাতকানা বা বয়সজনিত চোখের সমস্যাও কমাতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে করে আরও সক্রিয় ও শক্তিশালী। এটি শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে, ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। গরমে যেহেতু সংক্রমণের ঝুঁকি বেশি, তাই এমন ফল আমাদের শরীরকে ভিতর থেকে রক্ষা করে। ত্বকের যত্নে, ত্বক যদি ভিতর থেকে হাইড্রেট ও পুষ্ট থাকে তাহলে বাইরের সৌন্দর্য আপনা থেকেই ফুটে ওঠে। ফুটিতে থাকা জল ও অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ও বিটা ক্যারোটিন ত্বককে রাখে সতেজ, কোমল ও উজ্জ্বল। এটি ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে এবং বার্ধক্যের প্রভাব ধীরে আনে। তাই যারা সৌন্দর্য সচেতন তাদের ডায়েটে ফুটি রাখা দারুণ সিদ্ধান্ত। সার কথা, ফুটি একটি ফল হয়েও কাজ করে প্রাকৃতিক কুলার, হজম সহায়ক, চোখ ও ত্বকের বন্ধু এবং শরীরের রোগ প্রতিরোধের রক্ষা কবচ হিসেবে। তাই শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য ভালো রাখার জন্যও প্রতিদিন এক বাটি ফুটি খাওয়া অভ্যাস গড়ে তুলুন। ফুটি বা বাঙ্গির স্বাস্থ্যগুণ শুধু লোকমুখে প্রচলিত নয়, বরং আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও এই ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতাকে সমর্থন করছে। আসুন জেনে নিই কয়েকটি উল্লেখযোগ্য গবেষণার কথা। বিটা ক্যারোটিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ফল ও সবজিতে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে প্রোভিটামিন এ হিসেবে কাজ করে এবং এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, বার্ধক্যজনিত ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এবং এমনকি কিছু ক্যান্সার প্রতিরোধেও সহায়ক হতে পারে। ফুটি হলো বিটা ক্যারোটিনের একটি চমৎকার উৎস। প্রাকৃতিক ডিউরেটিক হিসেবে কার্যকর। ইন্ডিয়ান জার্নাল অফ ট্র্যাডিশনাল নলেজে 2012 সালের এক প্রকাশনায় বলা হয়েছে বাঙ্গি একটি প্রাকৃতিক ডিউরেটিক অর্থাৎ মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এটি শরীর থেকে অতিরিক্ত জল ও সোডিয়াম নির্গত করতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপ বা জল ধারণ সমস্যার ক্ষেত্রে উপকারী হতে পারে। ডায়াবেটিস ও হাইপারটেনশনের উপর সম্ভাব্য ইতিবাচক প্রভাব। কয়েকটি প্রাক চিকিৎসা বা ল্যাব ভিত্তিক গবেষণায় দেখা গেছে বাঙ্গির নির্যাস ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কিছু উপাদান থাকতে পারে। যদিও
এই তথ্যগুলো এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং আরও মানবভিত্তিক গবেষণা প্রয়োজন, তবে সম্ভাবনাটি যথেষ্ট আশাব্যঞ্জক। এইসব গবেষণা ইঙ্গিত দেয় যে ফুটি কেবল একটি গরমে আরামদায়ক ফল নয়, বরং এটি আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল প্রক্রিয়াতেও সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে মনে রাখতে হবে, যে কোনো ফলের মতো এটি ঔষধ নয়, বরং স্বাস্থ্য রক্ষার একটি প্রাকৃতিক সহায়ক মাত্র। নিয়মিত ও পরিমিত গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। ফুটি বা বাঙ্গির আসল স্বাদ তখনই মেলে যখন তা ঠিকভাবে ও সঠিক সময়ে খাওয়া হয়। অনেকেই জানেন না কিভাবে বা কখন খেলে এর উচ্চ উপকার মেলে। চলুন জেনে নিই। ফ্রেশ কেটে খাওয়া সবচেয়ে ভালো উপায়। ফুটি ফ্রিজে ঠান্ডা করে কেটে খাওয়ার মধ্যে আলাদা স্বস্তি আছে। টুকরো করে একটু লবণ বা বিট লবণ ছিটিয়ে নিলেই স্বাদ দ্বিগুণ। স্মুদি, জুস বা স্যালাডেও ব্যবহার করা যায়। চাইলে আপনি ফুটিকে জুস বানিয়ে বা বিভিন্ন ফলের সঙ্গে মিশিয়ে স্মুদি হিসেবেও খেতে পারেন। আবার ঠান্ডা সবজি ও ফলের স্যালাডেও এটি দারুণ মানিয়ে যায়। খালি পেটে না খাওয়াই ভালো। ফুটি একটি ঠান্ডা প্রকৃতির ফল। খালি পেটে খেলে অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা বা হজমে সমস্যা হতে পারে। তাই সকালের একেবারে শুরুতেই খাওয়ার বদলে কিছু খাওয়ার পর বা দুপুরে খাওয়াই বুদ্ধিমানের কাজ। দুপুরে বা বিকেলে খাওয়ার উপযুক্ত সময়। দুপুরের খাবারের পর বা বিকেলের দিকে একটি স্ন্যাক্স হিসেবে ফুটি খাওয়া সবচেয়ে ভালো, কারণ এই সময় শরীর গরম থাকে এবং ঠান্ডা ফল শরীরকে স্বস্তি দেয়। সার কথা, ফুটি খেতে যেমন সুস্বাদু, তেমনই এর সঠিক উপায়ে গ্রহণ করলে আপনি এর স্বাস্থ্যগুণও পুরোপুরি পেতে পারেন। ফুটি বা বাঙ্গি যতই উপকারী হোক না কেন, কিছু ক্ষেত্রে এটি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মানা অত্যন্ত জরুরি, কারণ প্রতিটি ফলই সব মানুষের জন্য সমান উপযোগী নয়। যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, যাদের সাইনাস, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বা বারবার গলা ব্যথার সমস্যা থাকে, তাদের জন্য বাঙ্গি অতিরিক্ত ঠান্ডা ফল হিসেবে কাজ করতে পারে। এই ধরনের সমস্যায় ভুগলে বাঙ্গি খুব কম পরিমাণে এবং দিনের গরম সময়ে খাওয়া শ্রেয়। ডায়াবেটিস রোগীদের জন্য ফুটিতে প্রাকৃতিক চিনি থাকলেও এর গ্লাইসেমিক লোড তুলনামূলক কম, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না। তাই ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে খেতে পারেন। যাদের পেটের সমস্যা আছে, পেট ফুলে যাওয়া, গ্যাস বা বদহজমে ভোগেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে বাঙ্গি অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে, কারণ এটি জলযুক্ত ও ঠান্ডা প্রকৃতির, যা কিছু কিছু মানুষের হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই পরিমিত খাওয়াই নিরাপদ। ফ্রিজ থেকে বের করে খান কিছুক্ষণ রেখে। ফ্রিজ থেকে একেবারে ঠান্ডা ফল খেলে গলা ব্যথা বা হজমের সমস্যা বাড়তে পারে। তাই বাঙ্গি ফ্রিজ থেকে বের করে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে তারপর খাওয়া ভালো। সবশেষে বলি, ফুটি অত্যন্ত স্বাস্থ্যকর, তবে নিজের শারীরিক অবস্থান বুঝে খাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বাজারে থেকে ফুটি কেনার সময় যদি ভালোটি বাছাই করতে না পারেন, তাহলে স্বাদ ও উপকার দুটোই মাটি। তাই আসুন জেনে নিই ভালো ফুটি চেনার সহজ কিছু উপায়। ভালো ফুটি চেনার উপায়: গন্ধ। পাকা ফুটির গোড়ার দিকে মিষ্টি সুগন্ধ থাকবে, স্পর্শে নরম। ফুটি একটু চেপে ধরলে হালকা নরম মনে হবে। অতিরিক্ত শক্ত ফুটি এখনও পাকেনি। রং ও টেক্সচার: গাঢ় হলুদ বা কমলা রঙের এবং সমান টেক্সচারের ফুটি বেছে নিন। ফাটল বা দাগ: বেশি ফাটল বা পচা দাগ থাকলে সে ফুটি এড়িয়ে চলাই ভালো। সংরক্ষণের নিয়ম: ফুটি একবার কেটে ফেললে সেটা 2-3 দিনের বেশি ফ্রিজে রাখা উচিত নয়। এটি এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রাখলে তাজা ও স্বাস্থ্যকর থাকে। আর পুরো ফুটি না কাটলে বাইরে ঠান্ডা জায়গায় 4-5 দিন পর্যন্ত ভালো থাকে। তবে বেশি গরমে কেটে না রেখে দেওয়া ভালো। তাই বেছে নিন সঠিক ফুটি, সংরক্ষণ করুন সঠিক নিয়মে, আর উপভোগ করুন প্রকৃতির এই সুস্বাদু উপহার। শেষ কথা, ফুটি বা বাঙ্গি আমাদের চারপাশে সহজেই পাওয়া যায়, দামেও সস্তা। আর ফুটি
গুণে ভরপুর। গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে ও স্বাস্থ্য ভালো রাখতে এর জুড়ি নেই। যদি প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিতভাবে বাঙ্গি যুক্ত করেন তাহলে শরীর পাবে হাইড্রেট, হজমের সহায়তা, ত্বকের যত্ন এবং রোগ প্রতিরোধের শক্তি সব একসাথে। আপনি ফুটি খেতে কীভাবে পছন্দ করেন, আপনার অভিজ্ঞতা কি, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও নির্দ্বিধায় লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে বেল আইকনটা অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, জলযুক্ত থাকুন। নমস্কার বন্ধু।